ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ইতিহাসের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে মহাবিদ্রোহ এবং অন্যান্য যে বিদ্রোহ। আমাদের যে মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালে এবং তার পরবর্তীকালেও অনেকগুলো বিদ্রোহ হয়েছিল, তাই তো তো সেইগুলো নিয়ে আলোচনা করব এবং এগুলো কিন্তু সবই তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। তো আমি সেটা আলাদা করে তোমাদের লিখে রাখিনি, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। প্রথম প্রশ্ন দেখো কি আছে। 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুর ব্রিটিশ বিরোধী বিপ্লবের জন্য নানা সাহেবের ড্যাশ প্রাসাদ সদর দপ্তর হিসাবে ব্যবহৃত হতো। তো নানা সাহেবের একটা প্রাসাদ, সেটা সদর দপ্তর হিসেবে ব্যবহার হতো। সেটার নাম ছিল বিঠুর। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার বিঠুর। এটা এনটিপিসি 2021 সালে এসছিল। ঠিক আছে, এটা এনটিপিসি 2021 সালে কিন্তু এই প্রশ্নটা এসছিল। এবার দেখো পরবর্তী প্রশ্ন কি আছে। এই ভিডিওটা হয়তো আমি দুটো পার্টের মাধ্যমে তোমাদের আলোচনা করব, কারণ এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। মোটামুটি আজকে ধরো আমি 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে আমি 25টা আলোচনা করব। তো দেখো কি আছে সেকেন্ড প্রশ্নটা। কত সালে ব্রিটিশরা মহাবিদ্রোহকে দমন করে? ব্রিটিশরা মহাবিদ্রোহকে সাধারণত দমন করেছিল কত সালে? সেটা কিন্তু 1859 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি হয়েছিল। আমাদের জানি মহাবিদ্রোহে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন নেতৃত্ব দিয়েছিল এবং এটা 1857 সালে কিন্তু শুরু হয়েছিল, কিন্তু ব্রিটিশরা যখন দমন করলো সেটা 1859। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 1857 সালের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? আমরা জানি মহাবিদ্রোহের অর্থনৈতিক সামাজিক অনেক কারণ ছিল, তাই তো, এবং তার মধ্যে একটা প্রত্যক্ষ কারণ ছিল। সেই প্রত্যক্ষ কারণ হলো চর্বি সমৃদ্ধ কার্তুজ, মানে যে বন্দুকের কার্তুজটা ব্যবহার করতো সৈন্যরা, সেটাতে হিন্দুরা যেমন গরুর মাংস খায় না, তেমনি মুসলিমরা হচ্ছে শূকরের মাংস। তো সেই চর্বি জাতীয় কার্তুজ ব্যবহার করা হতো। তো সেইটা কিন্তু প্রত্যক্ষ কারণ ছিল, মানে মহাবিদ্রোহের সৈন্যরা নেতৃত্ব দেওয়ার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। কে লখনৌতে 1857 সালের মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন জায়গা থেকে দেয়। যেমন লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন, কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন। তো লখনৌ থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিন্তু বেগম হজরত মহল ছিলেন। তো আমাদের কারেক্ট অ্যান্সার অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 1857 সালের মহাবিদ্রোহের কোন পদাতিক সৈন্যবাহিনী তাদের সমস্ত শ্বেতাঙ্গ অফিসারদের হত্যার সাথে জড়িত ছিল? এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার 41তম নেটিভ ইনফ্যান্ট্রি। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার এবং এটা কিন্তু এনটিপিসি 2021 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 6 নম্বর। এনফিল্ড রাইফেল প্রবর্তনের জন্য কে দায়ী ছিলেন? যেগুলিতে চর্বিযুক্ত কার্টিজগুলি ব্যবহার হয়, যা 1857 সালের মহাবিদ্রোহের তাৎক্ষণিক কারণ হয়ে উঠেছিল। এটা ছিল কিন্তু হেনরি হার্ডিঞ্জ। কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 1857 সালের মহাবিদ্রোহের প্রেক্ষাপটে কে বলেছিলেন এটা প্রথম নয়, জাতীয় নয়, স্বাধীনতার যুদ্ধও নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কিন্তু বলেছিলেন আর.সি. মজুমদার। ঠিক আছে, দেখি আমরা এবারে নেক্সট কোশ্চেন। আমাদের 8 নম্বর প্রশ্ন কি আছে। নিম্নোক্ত কোন স্বাধীনতা সংগ্রামী মণিকর্ণিকা নামে পরিচিত? আমরা সবাই জানি রানী লক্ষ্মীবাঈ ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন যিনি, তিনি কিন্তু মণিকর্ণিকা নামে পরিচিত ছিল। নিম্নোক্ত কোন স্থানে রানী লক্ষ্মীবাঈ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন? কোথায় হয়েছিলেন? ঝাঁসিতে। অ্যাকচুয়ালি নিম্নোক্ত কোন স্থানে রানী লক্ষ্মীবাঈ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হয়েছিলেন? শহীদ পড়েছে কিন্তু, ঠিক আছে, শহীদটা কিন্তু গোয়ালিয়রে হয়েছিল, এটা মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 10এরটা। নিম্নলিখিত কে 1857 সালে মহাবিদ্রোহে অংশগ্রহণ করেননি? ভগৎ সিং কিন্তু এখানে মহাবিদ্রোহের কোনো নেতৃত্ব দেননি। নেক্সট দেখো পরের কোশ্চেন কি আছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নতে আছে কোন স্থানকে নার্সারি অফ বেঙ্গল আর্মি বলে অভিহিত করা হতো? এটা কিন্তু এনটিপিসি 2021 সালে এসেছিল। অযোধ্যাকে কিন্তু নার্সারি অফ বেঙ্গল আর্মি বলা হতো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। কত সালে ইংল্যান্ডের রানী ভারতের সম্রাজ্ঞী হন? ভারত সম্রাজ্ঞী রূপে উন্নীত হয়েছিলেন, সেটা কিন্তু আমাদের হয়েছিল 1877 সালে। আমাদের কারেক্ট অ্যান্সার কি? অপশন সি হয়ে গেল কিন্তু কারেক্ট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন দেখো কি আছে। বেগম হজরত মহল ড্যাশ নবাবের স্ত্রী। কোন নবাবের স্ত্রী ছিলেন? মানে সেটা আওয়াধ নাকি ফতেপুর সিক্রি নাকি অযোধ্যা, মানে জায়গাটার নাম তোমাদের অ্যাকচুয়ালি জানতে চেয়েছে। সেটা কিন্তু অযোধ্যার নবাব ছিলেন, যিনি 1857 সালের মে মাসে লখনৌতে কিন্তু বিদ্রোহের নেতৃত্ব দেন।
ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো 14 নম্বরে কি আছে। 1857 সালের মহাবিদ্রোহের সময় উত্তরপ্রদেশের বারুতে বিদ্রোহী শাহমল কত সালে যুদ্ধে নিহত হয়েছিলেন? যুদ্ধে নিহত হয়েছিলেন কিন্তু মে 1858 সালে। আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 1857 সালের মহাবিদ্রোহে স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল কে? অ্যাকচুয়ালি কিন্তু সেটা জ্বালিয়েছিল মঙ্গল পাণ্ডে, তাই না? নিম্নোক্ত কোন যুদ্ধে আহমদউল্লাহ শাহ হেনরি লরেন্সকে পরাজিত করেন? এটা কিন্তু চীনহাটের যুদ্ধে। ঠিক আছে, এটা এনটিপিসি 2022 সালে কিন্তু এই প্রশ্নটা চলে এসছে। ঠিক আছে, তারপরে দেখো 17 নম্বর প্রশ্ন কি আছে। কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ব্রিটিশ ক্রাউনের কাছে হস্তান্তরিত হন? এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন এ, 1858 সালে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 1857 সালে মুঘল সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন যিনি ব্রিটিশদের দ্বারা উৎখাত হয়? তিনি কিন্তু একমাত্র ছিলেন বাহাদুর শাহ জাফর। পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বরে কি আছে। 10 মে 1857 সালে বাংলার সেনাবাহিনী সৈন্যরা যখন মিরাটে বিদ্রোহ করে তখন নিম্নোক্ত কে মুঘল সম্রাট ছিলেন? তখন কিন্তু মুঘল সম্রাট ছিলেন কে? বাহাদুর শাহ জাফরই ছিলেন। তারপরের কোশ্চেন দেখো কি আছে 20 নাম্বার। 1857 সালের বিদ্রোহে বিপ্লবীদের নেতৃত্ব দেওয়ার জন্য নিম্নোক্ত কাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল? এটা কিন্তু এই বাহাদুর শাহ জাফরকেই রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। মনে করা হয়েছিল তিনি নাকি নেতৃত্ব দিচ্ছিলেন। তার পরবর্তী প্রশ্ন 1857 সালের মহাবিদ্রোহ, যা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ নামেও পরিচিত, এই সময় ভারতের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসিত করা হয়েছিল? বাহাদুর শাহ জাফরকে কিন্তু বার্মাতে নির্বাসিত করা হয়েছিল, এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। 1857 সালের মহাবিদ্রোহের সময় শাহমল কোথা থেকে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? শাহমল ছিলেন হচ্ছে বারুদ থেকে, অ্যাকচুয়ালি স্পেলিংটা হবে বারুদ, এই জায়গাটা থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। সিপাহী বিদ্রোহ কবে সংঘটিত হয়? আমরা এটা সবাই জানি, 1857 সালে কিন্তু সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল, তাই তো? পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 24 নাম্বার, এবং আমাদের আর দুটো প্রশ্ন আছে। আমি আজকে 25খানা প্রশ্ন নিয়েই আলোচনা করলাম। প্রথম সিপাহী যিনি এনফিল্ড রাইফেলে কার্তুজ প্রত্যাখ্যান করেছিলেন এবং শহীদ হয়েছিলেন, তিনি হলেন কে? তিনি আর কেউ নন, মঙ্গল পাণ্ডে ছিল। তারপরেটা দেখো কি আছে। তাতিয়া তোপি কোন সালের বিদ্রোহে একজন নেতা ছিলেন? 1857 সালের মহাবিদ্রোহের একজন নেতা ছিলেন কিন্তু তাতিয়া তোপি। আজকে তাহলে আমরা মহাবিদ্রোহের পার্ট 1টা আলোচনা করলাম। পার্ট 2তেও কিন্তু এরকম আরও 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করবে, এমসিকিউ। তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। এরকম কিন্তু আমি এমসিকিউ সিরিজের মাধ্যমে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি বিভিন্ন প্রশ্নগুলো। তোমরা কিন্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক এবং কমেন্ট করে দিও অবশ্যই, এবং আরও ভিডিও পেতে তোমরা কিন্তু শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে কিন্তু আমি আরও ভালো করে এরকম ভিডিও এমসিকিউ আনবো, এবং তার সাথে সাথে আমি যেই সিরিজটা চালু করেছি বেঙ্গলি, সেটা তো আসছেই, তোমরা দেখতে থাকো।